আপনার জীবনে কি এমন কোনো আশা আছে যা অনেক দিন ধরে পূরণ হচ্ছে না? এমন কোনো চাওয়া আছে যার জন্য বারবার দোয়া করেছেন কিন্তু মনে হচ্ছে আল্লাহ যেন শুনছেন না? আজকের ভিডিওতে আমরা এমন একটি দোয়া শিখব যেই দোয়া পড়ে দোয়া করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন আল্লাহ এই দোয়া ফিরিয়ে দেন না। এই দোয়াটি সুনানে আবু দাউদ, সুনানে তিরমিজি এবং সুনানে ইবনে মাজাতে বর্ণিত, সম্পূর্ণ সহিহ। তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দোয়াটির নাম ইসমে আজম। ইসমে আজম মানে আল্লাহর সবচেয়ে মহান নাম। হাদিসে বলা হয়েছে এই মহান নামের মাধ্যমে দোয়া করলে আল্লাহ কবুল করেন এবং চাইলে দান করেন। এই দোয়ার পেছনে একটি অসাধারণ ঘটনা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে বসেছিলেন। এমন সময় এক সাহাবী নামাজে এই বিশেষ দোয়াটি পড়লেন। দোয়াটি শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বলে উঠলেন, এই ব্যক্তি আল্লাহর ইসমে আজম দিয়ে দোয়া করেছে, যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ কবুল করেন এবং যার মাধ্যমে চাইলে আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। এটি সুনানে আবু দাউদের ১৪৯৩, সুনানে তিরমিজির ৩৪৭৫ এবং সুনানে ইবনে মাজাহর ৩৮৫৭ নম্বর হাদিস। ইমাম আলবানী রহিমাহুল্লাহ একে সহিহ বলেছেন। আপনি হয়তো ভাবছেন সেই দোয়াটি আসলে কি? এখনই শিখব। তবে তার আগে একটি গুরুত্বপূর্ণ কথা। এই দোয়া পড়লেই সব আশা পূরণ হয়ে যাবে এমন কোনো গ্যারেন্টি কেউ দিতে পারে না। আল্লাহ সর্বজ্ঞ, তিনি জানেন আপনার জন্য কোনটা ভালো। তবে এই দোয়ার মাধ্যমে চাইলে আল্লাহ অবশ্যই সাড়া দেন। হয় দুনিয়ায় কবুল করেন, অথবা আখিরাতে উত্তম প্রতিদান দেন, অথবা সমপরিমাণ কোনো বিপদ দূর করে দেন। এটি সুনানি তিরমিজির ৩৫৭৩ নম্বর হাদিসে স্পষ্টভাবে বলা আছে। এবার শিখে নিন সেই শক্তিশালী দোয়াটি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়ার অর্থ হল, হে আল্লাহ, আমি আপনার কাছে চাচ্ছি এই সাক্ষ্য দিয়ে যে আপনিই আল্লাহ, আপনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, আপনি একক ও অমুখাপেক্ষী, আপনি কাউকে জন্ম দেননি এবং আপনাকেও জন্ম দেওয়া হয়নি, আর আপনার সমতুল্য কেউ নেই। এখন আপনার মনে যে আশা আছে, যে চাওয়া আছে, সেটা মনে মনে ঠিক করুন এবং এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে চান। দোয়া করার সময় আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করুন, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ুন। এরপর এই ইসমে আজমের দোয়াটি পড়ে আপনার চাওয়া পেশ করুন এবং শেষে আবার দরুদ পড়ুন। এই পদ্ধতিতে দোয়া করলে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। প্রয়োজনে ভিডিওটি আবার দেখুন, দোয়াটি শুনে শুনে পড়ুন। আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করুন এবং আমাদের জীবনের সকল ন্যায়সঙ্গত চাওয়া পূরণ করুন। আমিন। সহিহ মুসলিমের ২৬৯৯ নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ভালো কাজের দিকে পথ দেখায়, সে সেই কাজ সম্পাদনকারী সমান সওয়াব পায়। তাই এই দোয়াটি আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আমিন লিখে দোয়ায় শরীক হন। আল্লাহ হাফেজ।